ঝড় বৃষ্টির রাতে অসুস্থ আদিত্যকে সুস্থ করতে গিয়েই আদিত্যর মনের কথা জেনে গেল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বৃষ্টির মধ্যে আদিত্যকে রাস্তায় পড়ে থাকতে দেখে সুদীপা ছুটতে যায় আদিত্যর কাছে, চিৎকার করে ডাকতে থাকে, মিস্টার চৌধুরী আপনি ঠিক আছেন মিস্টার চৌধুরী। কিন্তু আদিত্য কোনোভাবেই সাড়া দেয় না। আদিত্যর খুব বেশি না লাগলেও আদিত্য বেশ অসুস্থ হয়ে পড়ে। ওই ঝড় বৃষ্টিতে ভিজে আদিত্যর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যার কারণে সুদীপা এবং ওই পুলিশ কনস্টেবলগুলো আদিত্যকে ধরে পাশেই একটা পোড়া বাড়ি থাকে, সেখানে নিয়ে যায়। হসপিটাল ওখান থেকে অনেকটাই দূরে, তাই খুব সহজেই আদিত্যকে নিয়ে যেতে পারে না। সুদীপা যেহেতু মেডিকেল স্টুডেন্ট, তাই ওই কনস্টেবলদের বলে যে সে পারবে আদিত্যকে সুস্থ করে তুলতে, তবে সবার আগে এখানে একটু আগুনের ব্যবস্থা করতে হবে। ওরা আগুনের ব্যবস্থা করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে সুদীপা আদিত্য জামা খুলে দেয় এবং সুদীপা আদিত্যর মাথা গা সবকিছু মুছিয়ে দিতে থাকে। তবে বিড়বিড় করে কি যেন বলতেই থাকে আদিত্য, যেটা শোনার চেষ্টা করে সুদীপা আদিত্যর কানের কাছে মুখ নিয়ে যায়, আর ঠিক তখনই শুনতে পাই আদিত্য বলছে, সুদীপা আমি আপনাকে ভালোবাসি, সুদীপা আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি কেন ওই রিতম স্যারের সাথে কথা বললেন? আপনি কেন ওই রিতম স্যারের ডাকে ওই কফি হাউসে গেলেন? আদিত্য মুখে ভালোবাসি শুনে সুদীপা বেশ অবাক হয়, ভাবতে থাকে মিস্টার চৌধুরী কি ঘোরের মধ্যে বলছে এসব কথা, নাকি এগুলো সত্যি? না, সত্যি কেন হবে? মিস্টার চৌধুরী তো আমাকে ভালোবাসেনি, আর তাছাড়া ওনার সাথে আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। এই বলেই সুদীপা ওখান থেকে চলে যেতে যায়। ঠিক তখনই আদিত্য সুদীপার হাতটা ধরে এবং সুদীপাকে বলে, দাঁড়াও সুদীপা, যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন আদিত্য নিজের অনুভূতিটা সুদীপাকে বোঝাই এবং সুদীপা যেন আদিত্যর ভালোবাসা বুঝতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।